নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি কলমি শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। রেসিপিটা একদম একটা সিক্রেট মশলা সহ তৈরি করে দেখাবো। তো সেই মশলাটা কী ব্যবহার করছি সেটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কলমি শাকগুলো আমি ডাঁটা সমেত কিন্তু কেটেছি। দেখুন, ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর শাকগুলোকেও কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো এই বেগুন আলু দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই কটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। কড়াই গরম মধ্যে যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা প্রথমে ভেজে আমি সাইডে রেখে দেবো। তো এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, হাফ চামচ সর্ষে দিলাম, কালো সর্ষে। সমস্ত উপকরণ কিন্তু হাফ চামচ থেকে একটু কম কম দিলেই ভালো হয়, কারণ সমস্ত মশলা অ্যাড করার পর পরিমাণে বেড়ে যাবে। আর এখানে হাফ চামচের মতনই আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এই তিনটেকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই মশলা দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো মশলাটাকে খুব ভালো করে হালকা ভেজে নিলাম, দেখুন। ভেজে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। আর এটাকে আমি কিন্তু একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো কড়াই আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, দেখুন তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। যেহেতু কড়াইটা আমার খুব তাড়াতাড়ি গরম ছিল আগের থেকে, তাই। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম আবার অল্প একটু। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলু বেগুনটাকেও একটু ভেজে নেব হালকাভাবে। ঢাকা দিয়ে দিই, এটাকে ভেজে নেব। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি, না তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কলমি শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কলমি শাকের ডাঁটা চচ্চড়িও বলতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চচ্চড়ি যারা পছন্দ করে তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে। আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে গলে যায়। তো শাকটা সবটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। আর শাকটা দেখুন অনেকটাই গলে গেছে, গলে গিয়ে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে শাকের থেকে। আর শাকটা কিছুক্ষণ কিন্তু রান্না করার পর আবারও শাকটা থেকে জল বেরোবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব একটা মশলা এখানে ব্যবহার করব না, যেহেতু গুঁড়ো মশলাটা রেখেছি। আর হাফ চামচের মতো এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে আবারও মেশাবো। বাকি যেটুকুনি শাকটা সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো জলটাই বেরিয়ে যাবে। তো এইভাবে করতে করতে শাকটা এবং সমস্ত জিনিস খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা করে নিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আবারও দেখুন বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এভাবে নাড়াচাড়া করতে হবে। আর ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নিতে হবে। আর এভাবে যদি রান্নাটা করা হয়, রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হবে।
তো এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলার গন্ধটা আর আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর ফিরে আসছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের বন্ধুদের কাছে। ভাজা মশলাটা দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, এর চেয়ে বেশি কিন্তু আর করার দরকার নেই। আর একটুক্ষণ ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আজকে কলমি শাকের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর একদম শুকনো শুকনো করে নিতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এটার মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল ভাব থাকলে ভালো লাগবে না খেতে, তাই একদমই শুকনো করে নিতে হবে। তাই আমি দেখুন গ্যাসটাকে হালকা করে রেখে একটু শুকনো করে নিচ্ছি। তাহলে আজ আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর দেখতেও সুন্দর, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। একটু নাড়াচাড়া করে শুকনো করে নিলাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।